বাসায় ভাড়েই থাকবো, গ্রামের মতো থেকে লাভ কি? ওই উঠান সাইড দিলেন আমার, এই করলেন আমার, ওই করলেন ও শোনার দরকার আছে না? সবাই কাজ করে। বৃষ্টি অন্য সাইডে হচ্ছে বুঝছেন, ধান পেকে ঝনঝনিয়ে গেছে। বাংলাদেশের আসলে যে কোনো ফসল, বাংলাদেশের ফসলকে সোনালী আঁশ বলা হয়েছে এই কারণে। দেখেন কেমন সোনার মতো চকচকে, পেকে একদম ঝনঝনে। মাছগুলো দেখবেন, পুঁটি মাছ টাছগুলো দেখবেন রূপার মতো ঝকঝকে, দৌড়াবে না গরু। হ্যাঁ হ্যাঁ, এই মাছ বলছে স্যান্ডেল দোকানের অভিজ্ঞতা। আন্টি দেখেন আপনার ভাই যে নাকি চিটা হয় আমার স্যান্ডেল ছিঁড়ে দিয়েছে। এখন কি করছে? সেলাই করছে? হ্যাঁ, এখন মিস্ত্রি আমার স্যান্ডেল ঠিক করে দিচ্ছে। ওই তো বন্ধুরা, মাঠে একটু ঘুরতে আসছিলাম, আর কি পরিমাণ যে বাতাস, আর বাতাস যে এত ঠান্ডা তা বলার মতো নাই। কারণ আল্লাহর দেয়া নিয়ামত বাতাস, এর উপরে আর কিছু লাগে না। এই বাতাসে মনে হচ্ছে উল্টে পাল্টে পড়ে যাচ্ছি। সবাই তো আনন্দে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, কতই না আনন্দ করছে। আরে হবে না, ও স্যান্ডেল সারা যায় একদিনই চারা টারা দিয়ে কি স্যান্ডেল সারছে। এ আল্লাহ, শাস্তি পাগলি ঠেলায় গলে গলে পড়ে যাচ্ছে। এই খালটা যখন বর্ষা হয় তখন প্রচুর পানি হয়, আর এখন তো বর্ষার সময় না, শুকনোর সময়। তারপরও দেখেন পানি, চাপচুপ পানি আছে, ভিতর দিয়ে ধান লাগানো হয়েছে, আর চারপাশ দিয়ে মিষ্টি কুমড়া, লাউ, এই গাছপালা লাগিয়ে দিয়েছে, ঘাস লাগিয়ে দিয়েছে। মানে খালের চারপাশে যে বাতাস হচ্ছে, বাতাসে তো মানে সবাই মানে খুবই আনন্দ করছে। মেয়ে কইছে রে বৃষ্টি আসছে। কাঁচা থাকে তখন রূপালী ধরনের, আর যখন পেকে যায় তখন সোনালী, মানে সোনার রঙে। কি যে সুন্দর ধানগুলি, এত সুন্দর ধান দেখে তো পুরো আমি অবাক। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন। আল্লাহ হাফেজ। এদিকে ধান আছে। ওই ভিতরটা